আসসালামু আলাইকুম। আমি রাইসুল ট্রাইংকু চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এনভায়রনমেন্ট তৈরি করব কোডিং করার জন্য। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা যখন পড়তে বসি তখন আমাদের কিছু এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। যেমন আমাদের কাছে বই থাকে, খাতা থাকে, চেয়ার থাকে, টেবিল থাকে যেখানে বসে আমরা পড়াশোনা করি। সো এটা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। ঠিক সেরকমই আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের কিছু টুল ইউজ করতে হয়। যার কারণে কাজগুলো আমাদের সহজ হয়ে যায় টুল ইউজ করার মাধ্যমে। যেমন হাতুড়ি, দা, কুড়াল এসব কিছু আমরা ইউজ করে থাকি বিভিন্ন কাজে। ঠিক তেমনই আমাদের কোডিং করার জন্য কিছু টুল, কিছু সিস্টেমের প্রয়োজন। যেমন আমরা যেখানে কোড লিখবো সেখানে একটা সফটওয়্যার প্রয়োজন যেটার নাম হচ্ছে VS কোড এবং আমাদের একটা কম্পাইলার কাজ করবে এটার মাঝে, সেটার নাম হচ্ছে Node.js। সো আমরা এখন VS কোড এবং Node.js ডাউনলোড করে নিই। প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব VS কোড। VS কোড লেখার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিবেন এবং আমরা সার্চ করব Node.js। এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে Node.js ডাউনলোড করে নিবেন। আমার যেহেতু ২ টাই ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না। এরপরে ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের কাছে এরকম ২ টা আইকন পাবেন। একটা হচ্ছে নোড এবং একটা হচ্ছে VS কোড। ২ টাই ইনস্টল করে নিবেন জাস্ট সিম্পল ওয়েতে নেক্সট করে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না। এরপরে VS কোড একইভাবেই করতে হবে ইনস্টল। ওকে, ক্লোজ করে দিলাম। তারপরে আমাদের দেখতে হবে যে Node.js ইনস্টল করলাম সেটা ইনস্টল হলো কিনা। যার কারণে আমরা লিখব হচ্ছে সিএমডি, অর্থাৎ সার্চ করব সিএমডি। সিএমডি হলো আমাদের কম্পিউটারকে কিছু কমান্ড দেওয়ার জন্য আমরা সিএমডি ইউজ করে থাকি। এখানে আমরা লিখব node__ ভার্সন। লিখলে আমরা নোডের যে ভার্সনটা আমরা ইনস্টল করলাম সেটা আমরা পেয়ে যাব এখানে। এবং তারপরে এখানে আমরা আরেকটা জিনিস লিখব, শুধু নোড। অর্থাৎ নোড কি করবে, এটা আমাদের র্যাফেল তৈরি করে দেবে একটা। র্যাফেল জিনিসটা কি? রিড, ইভ্যালুয়েট, প্রিন্ট লুপ। অর্থাৎ এটার মাধ্যমে আমরা এখানেই আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। আমরা এন্টার প্রেস করি। এখানে আমরা কিছু জাভাস্ক্রিপ্টের কোড লেখার চেষ্টা করি। প্রথমে আমরা লিখি অতি পরিচিত একটা কোড console.log। console.log কি করে? console.log আমাদের কোনো কিছু প্রিন্ট করে দেয় আমরা যে জিনিসগুলো প্রিন্ট করাতে চাই। যেমন আমি এখন প্রিন্ট করাতে চাই আমার নাম অথবা হ্যালো। এন্টার প্রেস করলে আমাদের হ্যালো প্রিন্ট হয়ে চলে আসবে। এরপর আমরা যদি আরো কিছু প্রিন্ট করাতে চাই, যেমন 3+3 = 6 হয়, আমরা এটাকে প্রিন্ট করব, তাহলে আমরা 6 পেয়ে যাব। সো এখন এখানে আমরা আমাদের কোড লিখতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। যেমন আমরা যদি এখানে কিছু কোড লিখলাম, সেগুলো লিখতে কিন্তু অনেক ঝামেলা মনে হচ্ছে আরকি। সো যার কারণে আমরা এখানে এডিটর ইউজ করব, কোড এডিটর। সেটা হচ্ছে VS কোড। VS কোড আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ফাইল তৈরি করবেন। ফাইলের নাম দিব index.js। এখানে খেয়াল রাখতে হবে .js দিতে হবে, কারণ আমরা এখন জাভাস্ক্রিপ্টে কোড লিখব, অর্থাৎ জাভার জে এবং স্ক্রিপ্টের এস। এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা এখানে কিছু কোড লিখব। একই কোডে আমরা লেখার চেষ্টা করি console.log hello। তারপর কি করব, আমরা এখান থেকে আমাদের একটা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল জিনিসটা কি? টার্মিনাল জিনিস আসলে আমরা যে একটু আগে সিএমডি দেখলাম ওইটার মতোই, কিন্তু আমাদের এটা VS কোডের সাথেই চলে আসে। সো টার্মিনাল আমরা ওপেন করব এখান থেকে। ওখানে যেরকম আমরা সিএমডি দেখলাম ঠিক একই রকমই এখানে।
সো এখানে আমরা লিখব নোড। নোড লেখার পর কি করতে হবে? আমাদের যে ফাইলের নাম সেটা আমাদের লিখতে হবে। ফাইলের নাম কি আমাদের? index.js। তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাব। সো আমরা আবার একই কোড লেখার চেষ্টা করি 3+3। দেখি আমাদের প্রোগ্রাম কাজ করছে কিনা। নোড index.js, হ্যাঁ কাজ করছে। 5+3, 5-3, index.js 2, হ্যাঁ কাজ করছে। অর্থাৎ আমরা সাকসেসফুলি Node.js এবং VS Code এডিটর ইনস্টল করেছি। সো আমাদের এনভায়রনমেন্ট তৈরি করা হয়ে গেছে। আপাতত এই দুইটাই লাগবে আমাদের কোর্স কন্টিনিউ করার জন্য। সো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।